সামনে কিছু বলতে পারাটা আমার জন্য অনেক সৌভাগ্যের। এই জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত চিফ গেস্ট এডিজি প্রফেসর ডক্টর ফারুক আহমদ স্যার, চেয়ারপারসন প্রিন্সিপাল স্যার, ডিরেক্টর স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যার স্যার ম্যাম, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং M63 ব্যাচের নবীন শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমেই আমি M63 ব্যাচের স্টুডেন্টকে কংগ্রেচুলেট করতে চাই যে তোমরা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেয়েছো এবং তোমরা অনেক একটা ভালো সময় এখানে পড়তে এসেছো। আমাদের সকল ডিপার্টমেন্টস অনেক বেশি রিচ এবং অনেক একাডেমিক বর্তমান সময়ে, এই জন্য তোমরা আসলেই অনেক লাকি। আসলে সবার সামনে দাঁড়িয়ে উপদেশ দেওয়ার মতো হয়তো তেমন অর্জন আমার নেই, তবে আমি আমার 5 বছর মেডিকেল লাইফের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারি। প্রথমত, তোমরা অনেকেই কালকে থেকে বাবা মা ছেড়ে প্রথম বাইরে থাকবে। সো তোমরা সত্যিকার অর্থে কালকে থেকে তোমরা স্বাধীন, কিন্তু এই স্বাধীনতাটাকে এক্সপ্লয়েট করা যাবে না, এটাকে ইউটিলাইজ করতে হবে। এই স্বাধীনতা শুনতে যতটা লুক্রেটিভ মনে হচ্ছে, এটা কিন্তু ততটাই ডেঞ্জারাস। তোমরা এখানে বেশিরভাগ যারা আছো সবাই কিন্তু বিভিন্ন স্কুল কলেজের প্রথম বা দ্বিতীয় বয়স এবং গার্লস। সো হিসাব মতে তোমরা কিন্তু বাংলাদেশের টপ 1% অফ দ্য স্টুডেন্টস। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যেন এই স্বাধীনতাটা তোমাদের শৃঙ্খলার পদস্খলন না ঘটায়। সো তোমাদের বাবা মার প্রতি খেয়াল রাখতে হবে। তোমরা এমন একটা পেশায় আসছো যেখানে তোমার কথাবার্তা তোমাকে দেখেই কিন্তু রোগী অর্ধেক সুস্থ হয়ে যাবে। এই জন্য তোমাদের ম্যানার্স, আজকে যে স্যার আমাদের ম্যানার্স পড়ালেন, এই ম্যানার্সটা কিন্তু তোমাদের এখনই লালন করতে হবে। এই এখন থেকে তোমরা যদি স্যার ম্যামকে আইডল ফলো করে তোমরা নিজেদেরকে শায়িত করতে পারো, তবেই কিন্তু তোমরা একটা মানুষ এবং একজন ডাক্তার হিসেবে পরিপূর্ণতা অর্জন করতে পারবে। তারপর প্রত্যেক দিন তোমরা বাবা মার খোঁজ রাখবে। বাবা মার থেকে দূরে থাকছো, এই দূরত্বটুকু কিন্তু তাদের বুঝতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত আসছে টিচার্স, শিক্ষক শিক্ষিকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় জ্ঞানের শহর। তিনি একবার একটা কথা বলেছিলেন যে আমাকে একটি অক্ষর শিখিয়েছে, সে চাইলে আমাকে দাস হিসেবে বাজারে বিক্রি করে দিতে পারে। সো দেখো, তোমরা যদি প্রকৃত অর্থে জ্ঞানী বা শিক্ষিত হতে চাও, তোমাদের কিন্তু শিক্ষক শিক্ষিকাদের প্রতি এভাবে ইনডেপ্টেড বা ঋণী থাকতে হবে, তাদেরকে সবসময় শ্রদ্ধা করে চলতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় কিন্তু মনে হয় যে অনেক সময় মনে হয় যে আমরা ক্লাসটা না করি, ক্লাসে না যাই। তখন আমি যে কাজটা করতাম, আমি মনে করতাম যে এই ক্লাসটা করার জন্য আমি গত 3 মাস নির্ঘুম বহুত রাত কাটিয়েছি, 0.25 মার্ক বেশি পেয়ে মানুষ মেডিকেলের এই ক্লাসটা করার জন্য। সো এই ক্লাসটাকে কখনো আন্ডারস্টিমেট করা যাবে না, ঠিক আছে? তৃতীয়ত আসে উপদেশ। তোমরা এখন হলে উঠবে, অনেক সিনিয়র অনেক সুন্দর সুন্দর উপদেশ দিতে দেখবে যে পড়তে হয় না, না পড়লেও পাস হয়ে যায়, গাইড করলেও পাস হয়ে যায়, অ্যাটেন্ডেন্স কোনো ব্যাপার না। আমার রিকোয়েস্ট থাকবে, কার কাছ থেকে উপদেশ নিবে আর কার কাছ থেকে উপদেশ নিবে না, এই জিনিসটা তোমরা আগে ডিফারেন্সিয়েট করবে। আমার বিশ্বাস তোমরা এই জায়গা থেকে সাফল্য লাভ করবে। চতুর্থ হচ্ছে, আমার সামনে সবাই যারা বসে আছো তারা কিন্তু কেউ কারো প্রতিযোগী না, সবাই তোমরা একজন আরেকজনের সহযোগী। আমার বিশ্বাস যে তুমি যদি অন্য আরেকজনকে সাহায্য করো, আল্লাহ তাআলাও তোমাদেরকে সাহায্য করবে। এর এক্সপিরিয়েন্স আমার আছে যে আমাদের M57 ব্যাচের আমাদের যে ব্যাচের গ্রুপ ছিল, আমার মনে আছে যে সবাই যে কোনো নোট বা যে কোনো ফাইল পেলে সবাই গ্রুপে আপলোড দিত, এবং যার ফলে হয়েছে কি আমরা 250 জনের মধ্যে একবারে 230 জন পাশ করে ডাক্তার হয়েছি। এবং এই যে সামগ্রিকভাবে সাফল্য লাভ করার যে ফিলিংসটা, এটা আসলেই অবর্ণনীয়। পঞ্চম হচ্ছে, সাহায্য চাইতে কখনো নিজেকে ছোট বোধ করবে না, সেটা হোক একাডেমিক কিংবা মানসিক। দেখো, তোমরা যে কোর্সে ভর্তি হয়েছো MBBS বা BDS, এটা কিন্তু অক্সফোর্ড স্বীকৃত পৃথিবীর সবচেয়ে কঠিন ডিগ্রি। সো এই ডিগ্রির মাঝখানে নিজেকে পিছিয়ে পড়া মনে করা, ডিপ্রেশনে পড়া, মন খারাপ হওয়া, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এটা যে সবচেয়ে ভালো করে তাও এইসব খুব স্বাভাবিক, সেও এইসব ফিল করে যে সে এনাফ না। সো আমার রিকোয়েস্ট থাকবে যে যখন নিজেকে মনে করবে যে পিছিয়ে পড়ছি, তখন তোমার প্রিয়জন হোক, বাবা মা হোক, সহপাঠী হোক, রুমমেট হোক, কাউকে না কাউকে শেয়ার করবে, ভিতরে এই কষ্টটাকে চাপিয়ে রাখবে। শেষে আমি যে কথাটা বলতে চাই যে তোমরা আজকে যে অ্যাপ্রনটা করছো, এই অ্যাপ্রনটার রং কিন্তু সাদা। এই সাদা রঙের অ্যাপ্রনে রক্ত লাগতে পারে, কাদা লাগতে পারে, ময়লা লাগতে পারে, কিন্তু যেন কোনো কলঙ্কের কালি দিয়ে কলঙ্কিত না হয়, এই ডিগ্রিটাকে আপহোল্ড করা তোমাদের দায়িত্ব। সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে আমার শিক্ষক শিক্ষিকা হতে ত্যাগ করবেন যে ক্যাম্পাসে যত ধরনের বিশৃঙ্খলা, অরাজকতা, সমস্যা, সবকিছুর কেন্দ্রবিন্দুতে একটা জিনিসই যে থাকে, সেটা হচ্ছে বাইক। হ্যাঁ, আপনার ছেলে হয়তো বাইক চালাবে, মোটরসাইকেল যাবে, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে যে একটু আপনি কনসিডার করবেন যে তার কি আসলেই দরকার কিনা। যদি দরকার থাকে তাহলে অবশ্যই দিবেন, কিন্তু একটু পিছনে ব্যাক ক্যালকুলেশন করে নিতে হবে। পরিশেষে আমি সবার কাছে দোয়া চাই যে আমি যেন একজন পরিপূর্ণ মানুষ হয়ে, একজন ভালো ডাক্তার হয়ে আমি দেশ এবং সমাজের
সেবা করতে পারি এবং আমার বাবা মার জন্য দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।